আমরা পাল রাজবংশ বা সেন রাজবংশের নাম জানি, কিন্তু জানেন কি বাংলায় এর আগেও এমন কিছু রাজবংশ ছিল যাদের নাম আজ প্রায় আমরা অনেকেই জানি না। তো আজ আমি আপনাদের দেখাবো বাংলার সেই 7টি ভুলে যাওয়া রাজবংশ যারা এই ভূখণ্ডে শাসন করেছে বহু বছর। প্রথম রাজবংশটি হচ্ছে গৌড় রাজবংশ, যেটির রাজধানী বর্তমানের মুর্শিদাবাদ অঞ্চলে ছিল। তখনকার সময় মুর্শিদাবাদের নাম ছিল কর্ণসুবর্ণ। বলা হয় তাকে গৌড় রাজবংশ এই বাংলায় সর্বপ্রথম স্বাধীন রাজা প্রতিষ্ঠা করে। দ্বিতীয় রাজবংশটি হচ্ছে সমতট রাজবংশ, যেটি বর্তমানে চট্টগ্রাম ও কুমিল্লা অঞ্চলে ছিল। তবে এই রাজবংশের নির্দিষ্ট কোনো রাজধানী কোথাও উল্লেখ নেই। বলা হয় তাকে এই রাজবংশ সামুদ্রিক বাণিজ্যে খুব শক্তিশালী ছিল। তৃতীয় রাজবংশের নাম হচ্ছে বঙ্গ রাজবংশ, যেটির নাম প্রাচীন গ্রিক ও রোমানের নথিতে রয়েছে। বলা হয় তাকে এই বঙ্গ রাজবংশের নাম থেকেই বাংলাদেশ শব্দটি এসেছে। বঙ্গ রাজবংশ ছিল সমুদ্র যুদ্ধে দক্ষ এবং এই বঙ্গ রাজবংশ লবণ ও মুক্তার ব্যবসাও করত। চতুর্থ রাজবংশটি হচ্ছে হেরিকেলা, যেটি বর্তমান সিলেট ও ত্রিপুরা অঞ্চলে বিস্তৃত ছিল। এই রাজবংশের প্রধান বৈশিষ্ট্য হলো এই রাজবংশ ত্রাম্বা মুদ্রা ব্যবহার করত এবং এই রাজবংশ প্রথম বৌদ্ধ রাজবংশ ছিল। পঞ্চম রাজবংশটি হচ্ছে খারবেল রাজবংশ। এই রাজবংশ অল্প সময় শাসন করে, কিন্তু হাতির বাহিনীর জন্য এই রাজবংশ বেশি বিখ্যাত ছিল। আর এই রাজবংশ হেরিকেলা রাজবংশের মতো বৌদ্ধ ধর্মের অনুসারী ছিল। ষষ্ঠম রাজবংশ হচ্ছে খেমা রাজবংশ। এই রাজবংশ ইতিহাসে খুব কম উল্লেখ করা আছে। ময়মনসিংহ অঞ্চলে তাদের প্রভাব ছিল একটু বেশি। সপ্তম রাজবংশ হচ্ছে দম্বা রাজবংশ। এই রাজবংশ দক্ষিণ পশ্চিম বাংলায় বিস্তৃত ছিল, তবে ইতিহাসে এদের বেশ তথ্য পাওয়া যায় না। তবে বর্তমানে লোকালয়ের মুখে এদের কথা এখনো শোনা যায়। বন্ধুরা, এগুলোর মধ্যে কোন রাজবংশের উপর আপনি আলাদা ভিডিও চান কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন।